প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো টেক্সট বুক ফর ক্লাস 11 ছায়া শিক্ষা বিজ্ঞান, ডক্টর সুশান্ত কুমার সাহু। তোমাদের গ্রুপ এ ইউনিট 1 শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য সমূহ। তো এই অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। আর বাকি অধ্যায়ের প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। চলো আমাদের 1 নম্বরের প্রশ্ন দেখো, বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো, উত্তর লিখবে অপশন ডি। বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞান। 2 নম্বরের প্রশ্ন, শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? অপশন বি লিখবে শিখ ধাতু থেকে এসেছে। 3 নম্বরের প্রশ্ন, এডুকেয়ার কথাটির অর্থ কি? উত্তর লিখবে অপশন বি লালন পালন করা। 4 দাগের প্রশ্ন, এডুসিয়ার কথাটির অর্থ কি? অপশন সি লিখবে নির্দেশনা দান করা। 5 দাগের প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো, অপশন এ লিখবে জ্ঞান অর্জন। আচ্ছা 6 দাগের প্রশ্ন চলে আসো, দেখো লাতিন শব্দ এডুসিয়ারের অর্থ হলো, অপশন বি লিখবে এটা বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। 7 দাগের প্রশ্ন দেখো, এডুকো শব্দের অর্থ কি? অপশন এ লিখবে ড্র আউট। 8 দাগের প্রশ্ন দেখে নাও, এডুকেশন শব্দটি এসেছে যে শব্দ ভাণ্ডার থেকে, সেটি হলো, এটা হচ্ছে অপশন ডি হবে লাতিন। 9, শিক্ষার সাথে প্রাথমিকভাবে যেটি জড়িত তা হলো, অপশন বি করবে জ্ঞান ও দক্ষতা। 10 প্রশ্ন, শিক্ষার যে দিকটি শেখার তত্ত্ব এবং নীতি সমূহকে অন্তর্ভুক্ত করে তা হলো, অপশন সি করবে জ্ঞান অর্জন। চলো 11 দাগের প্রশ্ন, শিক্ষা যেভাবে সামাজিক অগ্রগতিতে অবদান রাখে সেটি হলো, এখানে অপশন বি করবে সমালোচনামূলক চিন্তাভাবনার মাধ্যমে। 12 দাগের প্রশ্ন, কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন? অপশন বি করবে এটা ডিউই। নেক্সট 13, উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো, অপশন ডি লিখবে মোক্ষ লাভের প্রক্রিয়া। 14 নম্বরের প্রশ্ন, শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, উক্তিটি কার? অপশন বি লিখবে ফ্রয়েবেলের। 15, রুশোর ভাব শিষ্য হলেন, অপশন সি লিখবে এটা পেস্তাল সি। 16, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, এটি কার মত? অপশন এ লিখবে স্বামী দয়ানন্দ। 17 নম্বরের প্রশ্ন দেখে নাও, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া, বক্তব্যটি কার? অপশন বি লিখবে হারবার্ট স্পেন্সার। 18 দাগের প্রশ্ন, শিক্ষার সর্বাধুনিক মতবাদটি কি? অপশন সি করবে মানবতাবাদ। 9, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষার কমিশন গঠিত হয়, অপশন এ লিখবে এটা 1952 খ্রিস্টাব্দে। নেক্সট চলে আসে আমাদের 20 দাগের প্রশ্ন, কি বলা হয়েছে দেখে নাও, শিক্ষা যেহেতু আদতে দর্শনের ব্যবহারিক প্রয়োগ, সেজন্য এটা জীবনের প্রতিটি বিষয়কেই ছুঁয়ে যায়, এই উক্তিটি কার? অপশন এ লিখবে ডক্টর পার্সি নানের। 21,
ভারতে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত শিক্ষার লক্ষ্যের কার্যকর বাস্তবায়নে যে চ্যালেঞ্জগুলি বাধা সৃষ্টি করে তা হলো, এখানে অপশন বি করবে, রাজনৈতিক হস্তক্ষেপ এবং পক্ষপাতিত্ব। 22 দাগের প্রশ্ন, ভারতে ধর্মনিরপেক্ষতার বিষয়ে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো, অপশন সি, ধর্মনিরপেক্ষ নীতিগুলি সমুন্নত রাখা। 23 প্রশ্ন, শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সে দুটি হলো, অপশন এ লিখবে, বংশগতি ও পরিবেশ। 24, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার করেন, তাদের মনোযোগী করে তোলেন, শিক্ষা উপকরণ ব্যবহার করেন, কখনো টিউটোরিয়াল ক্লাস করেন, কখনো আলোচনা করেন, এই ভূমিকাকে বলা যায়, অপশন বি লিখবে, সংযোগ রক্ষাকারীর ভূমিকা। 25 প্রশ্ন, পাঠদানের কৌশল স্থির করা, পাঠদানের বিষয়টির বাস্তব প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা, দুর্বল শিক্ষার্থীদের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি শিক্ষকের কী ধরনের ভূমিকাকে ব্যক্ত করে? এর উত্তরটা তোমরা অপশন সি করবে, সহায়কের। নেক্সট চলে আসে আমাদের 26 দাগের প্রশ্ন, পাঠ্যক্রম কথাটির অর্থ কি? অপশন সি, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। 27 কোন লাতিন শব্দ থেকে কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে? অপশন এ লিখবে। 28 দাগের প্রশ্ন, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় দেখা যায় তা হলো, অপশন এ লিখবে, নিয়ন্ত্রিত শিক্ষা। 29, কার্ল লিউন পরিবেশকে কটি ভাগে ভাগ করেছেন? অপশন বি লিখবে, 3টি ভাগে ভাগ করেছেন। 30, কার্ল লিউইন পরিবেশকে কি ভাগে ভাগ করেছেন? উত্তর লিখবে অপশন বি, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং মনস্তাত্ত্বিক পরিবেশ। দেখো, আজকের এই ভিডিওতে আমি পার্ট 1-এর তোমাদের এমসিকিউ এর উত্তর অবধি রাখলাম। পরের পার্টে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে বাকি যা রয়েছে সমস্ত কিছুর উত্তর আমি কমপ্লিট করে দেবো। তোমাদের এই ছায়া প্রকাশনের আছে পাঠ্য বইগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বলো, তোমাদের হিস্ট্রি বলো, এইগুলোর সলিউশন পেতে হলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, অবশ্যই ক্লিক করে তোমরা দেখে নিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।